আমাদের বাসায় যেকোনো অকেশন হোক বা বাসায় অনেক মেহমান আসলে সকালবেলা মা এই খাবারটা তৈরি করতো। এতটা অসাধারণ হতো মায়ের রান্না, চোখ বন্ধ করলেই মনে হয় এই খাবারটা টেস্ট পেয়ে যায়। আজকে মনে হলো সেই খাবারটা তৈরি করি, আর অনেক বেশি গরু মাংস দিয়ে তারপর ভাতের চাল দিয়ে সবজি দিয়ে এই খিচুড়িটা রান্না করা হতো। একটু মাখো মাখো হতো, ঝুরা ঝুরা হতো না। আর উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেওয়া হতো। অসাধারণ স্বাদের হয়ে থাকতো। আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি খুব বেশি ভালো লাগবে। এই খিচুড়িটা খেতে কিন্তু একদমই অসাধারণ। খিচুড়িটা রান্না করার জন্য প্রথমে গরুর মাংসটা আমি রান্না করে নিব। আপনারা চাইলে কিন্তু এই সেম খিচুড়িটা মুরগির মাংস দিয়েও করে নিতে পারেন। এখানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি 1 কাপের মতো। আর ভালো করে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী। আমি যে পরিমাণটা দিয়েছি সেটা বলে দিচ্ছি। গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, লং দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ আর হচ্ছে তেজপাতা। তেলে এই মশলাগুলো দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে কিন্তু দারুণ লাগে। এখন ভালোভাবে মশলাগুলোর সাথে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা এ পর্যায়ে নরম হয়ে আসলে বাটা মশলাগুলো ইউজ করছি। এখানে আমি 2 চামচ হচ্ছে রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ, 2 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, আপনারা চাইলে জিরা বাটাটা নিতে পারবেন। আর এ পর্যায়ে আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য। লবণ দিয়ে দিচ্ছি 2 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে 1.5 কেজি পরিমাণ গরু মাংস দিয়ে দিচ্ছি আর ভালো করে মশলার সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব 15 মিনিটের মতো। 15 মিনিট রান্নার পরে এটা থেকে পানি ছেড়ে দিবে বেশ। আর কোনো পানির প্রয়োজন হবে না। এই পানিটা দিয়েই গরু মাংসটাকে একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে। গরু মাংসটা যখন 80% এর মতো সিদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি খিচুড়ি রান্নার চাল এবং ডাল অ্যাড করব। তাহলে কিন্তু খিচুড়িটা খেতে খুব ভালো লাগবে, মাংসটাও হার্ড থাকবে না, একদম সফট হয়ে যাবে। মাংসটা কষানো হয়ে গেছে। এখানে 2 ধরনের ডাল আর চাল দিয়ে দিচ্ছি। আর এই খিচুড়িটা না ভাতের চাল দিয়ে রান্না করলে খুব বেশি ভালো লাগে। অবশ্যই আপনারা এটা ভাতের চাল দিয়ে ট্রাই করবেন। আমি ভালো করে একটু নেড়েচেড়ে তারপর মশলার সাথে চালটাকে একটু কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি মুগ ডাল আর মসুর ডাল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরও ডাল ইউজ করতে পারেন, তাতেও টেস্টটা ভালো আসবে। এখন আমি সবজি দিয়ে দিচ্ছি এখানে। আর এখানে বরবটি, পেঁপে আর আলু দিয়েছি, পটল দিয়েছি। আপনারা চাইলে আরও সবজি ব্যবহার করতে পারেন। পাতিলটা একটু চেঞ্জ করে নিয়েছি, ছোট হয়ে গিয়েছিল। আর এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি সবজি আর চালের ভিতরে। আর এখন ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এই খিচুড়িটা রান্নায় পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ এই খিচুড়িটা মাখো মাখো হবে। এটা কিন্তু গলা খিচুড়ির মতো ততটা একদম পাতলা হবে না, একটু মাখো মাখো হবে। আর এটা খেতে দারুণ লাগবে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এবার কিন্তু বলক চলে এসেছে, আর দেখতেই পাচ্ছেন খিচুড়িটা দেখতে কতটা ইয়ামি লাগছে। আমি ঢাকনা দিয়ে এখন রেখে দিচ্ছি, আর কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখছি খিচুড়িটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। পানিটাও শুকিয়ে এসেছে, আর যতটুকু পানি রয়েছে এই পানিটুকু থাকবে, কারণ ঢাকনা দিয়ে ঢেকে নিলে এটাও শুকিয়ে যাবে। আর এরকম একটু আঠালো ভাব থাকবে, তখনই খিচুড়িটা খেতে দারুণ লাগবে। সবজি দিয়ে এই খিচুড়িটা বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন, কারণ এটা খুবই মজা হয়ে থাকে। সকালবেলা খেতে কিন্তু দারুণ লাগে। বিকেলের নাস্তায় এটা পরিবেশন করতে পারেন, মেহমানদের আপ্যায়নেও এটা রাখতে পারেন। এখন আমি গোটা কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য। উপর থেকে আমি 3 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে ঘিটা দেওয়ার অবশ্যই ট্রাই করবেন, কারণ সুন্দর একটা স্মেল আসে। আর খিচুড়িটা গরম গরম ঘি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমার নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিব। আর এটা পরিবেশন করে আমি আপনাদের সাথে শেয়ার করিনি। আজকের রেসিপি এই পর্যন্তই। নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।